কলকাতার আরজিকর কলেজে ধর্ষণ, ল কলেজে ধর্ষণ, খুন, প্রতারণা, এআই দিয়ে ডিপফেক ভিডিও, আত্মহত্যা, প্রতারণা, জালিয়াতি, পরকীয়া, এরকম বহু ঘটনা আমরা প্রতিদিনই শুনতে পাই অথবা চোখের সামনেই এই ধরনের ঘটনাগুলি ঘটতে দেখি। ঠিক লকডাউনের আগের সময়টাতে যদি আমরা পিছিয়ে যাই, তখনও নানা ধরনের ক্রাইম ঘটতো, কিন্তু তার হার এখনের ক্রাইমের তুলনায় অনেক পরিমাণে কম। আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন এখনকার দিনে ক্রাইমের হার লকডাউনের ঠিক পরের সময় থেকে কেন হঠাৎ করে এতটা বেড়ে গেল। সমস্ত ক্রাইমের মধ্যে সবার উপরে আসে মেয়েদের ওপর যৌন হেনস্থা ও ধর্ষণ। এনসিআরবি রিপোর্ট অনুসারে রিপোর্টেড CAW অর্থাৎ ক্রাইম এগেনস্ট ওমেন এর হার প্রতি 1 লাখ নারীতে 71.8%। এই হারটা শুধুমাত্র রিপোর্টেড ক্রাইমের। এরকম আরো নানা ধরনের ক্রাইম রয়েছে যেগুলি লোকলজ্জার ভয়ে অভিযোগই দায়ের করা হয়নি। ধর্ষণের ক্ষেত্রে বেশিরভাগ সময় মেয়েরা যে শুধুমাত্র লালসার শিকার হয় তা নয়, এটি বর্তমান সময়ে ক্ষমতা দেখানোরও একটি মাধ্যম হয়ে উঠেছে। যেমন ধরুন, আপনার সঙ্গে আমার কোনো পার্সোনাল শত্রুতা রয়েছে, আমার ক্ষমতা কতটা সেটা বোঝানোর জন্য আমি আপনার কোনো কাছের মানুষকে হেনস্থা করলাম। এরপর আসে যৌন শিক্ষা বা সেক্স এডুকেশন। এরকম অনেক দেশ আছে যেখানে টিনেজার্সরা স্কুল, কলেজ এবং তার বাবা মার কাছে আর 5টা বিষয়ে যেরকম শিক্ষা লাভ করে সেরকম যৌন শিক্ষাও লাভ করে থাকে। কিন্তু আমাদের সমাজে যৌনতার বিষয়ে আলোচনা করাটা বড়দের সঙ্গে আমরা অন্যায় বলে মনে করি। টিনেজার্সরা যা কিছুই শেখে সোশ্যাল মিডিয়ার ডার্ক সাইড থেকে, যেখানে অবাস্তব যৌনতা দেখানো হয় এবং তাদের মনের মধ্যে অবাস্তব পরিকল্পনা চলতে থাকে, যার ফলে তাদের মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এরপরেই আসে আইন ব্যবস্থা ও বিচারহীনতা। বিচার বিলম্বিত হলে কিংবা তদন্ত সঠিক না হলে অথবা অপরাধী দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না হলে অপরাধের গ্রাফটা দিন দিন বাড়তেই থাকবে। এরপর আসি প্রতারণা, এআই দিয়ে ডিপফেক ভিডিও, জালিয়াতি এবং সাইবার ক্রাইমকে নিয়ে। 2025 সালে রিপোর্টেড সাইবার ক্রাইমের হার 60 থেকে 80%। এটা শুধুমাত্র রিপোর্টেড ক্রাইমের সংখ্যা। এছাড়াও অনেক আনরিপোর্টেড ক্রাইম রয়েছে যেগুলোর অভিযোগই দায়ের করা হয়নি। বড় বড় সেলিব্রিটি, রাজনীতির বড় বড় নেতা, সাধারণ মানুষ কেউই এই ধরনের ক্রাইমের হাত থেকে বাদ যাচ্ছে না। ডিপফেক ভিডিও, কারোর মুখের শুধুমাত্র ছবি থাকলেই এআই দিয়ে তার পুরো মুখ নকল করা যায়। শুধুমাত্র আপনার 5 থেকে 10 সেকেন্ডের ভয়েস দিয়ে আপনার পুরো কণ্ঠ নকল করা যায়। এইভাবেই প্রতারকরা আপনার ডিপ ফেক ভিডিও বানিয়ে অথবা আপনার ভয়েস ক্লোন করে আপনাকে ব্ল্যাকমেল করে। প্রতারকরা আপনার কোনো পরিচিত ব্যক্তির ভয়েস ক্লোন করে আপনার থেকে ওটিপি চায় কিংবা টাকা ধার চায়। এভাবেই লাখ লাখ টাকা ব্যাংক থেকে উধাও করে দিচ্ছে। মেসেজের শুধুমাত্র একটা লিঙ্কে ক্লিকের মাধ্যমে আপনার ব্যাংকের সমস্ত টাকা উধাও হয়ে যাচ্ছে। ডিপ ফেক ভিডিওর ব্ল্যাকমেলিং এর জন্য অনেকে তো আত্মহত্যাও পর্যন্ত করে নিচ্ছে। আপনার সাথেও যদি এরকম কোনো সাইবার ক্রাইম হয়ে থাকে তাহলে অবিলম্বে লোকলজ্জার ভয় না পেয়ে সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার 1930-তে যোগাযোগ করুন। নমস্কার।